নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে কি মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল, সঠিক উত্তর হবে উত্তর ভারতে, অপশন এ। পরে দেখো কি আছে, দুই দাগে দাদন বলতে বোঝায়, উত্তরটা হবে অপশন সি অগ্রিম অর্থ। তিনে দেখো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়, অপশন সি। চারে দেখো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, উত্তরটা লিখবে লর্ড ক্যানিং, অপশন এ। পাঁচে দেখো নীল দর্পণ নাটক রচনা করেন, সঠিক উত্তর হবে দীনবন্ধু মিত্র, অপশন বি। ছয় দেখো নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স হবে, উত্তরটা হবে 23 বছর, অপশন সি। পরবর্তী দেখো সাত দাগে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইয়ে, অপশন বি। আটে দেখো বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন কে, লর্ড কার্জন, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো বিমানন শব্দটি খুঁজে বের করো। এক দাগে প্রশ্ন উত্তরটা হবে দয়ানন্দ সরস্বতী। দুই দাগের উত্তরটা হবে তিতুমির। তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তিতুমিরের প্রকৃত নাম কি। আরও একবার বলি, তিতুমিরের প্রকৃত নাম কি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা লিখে পাঠাবে। তিন দাগে দেখো, তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে থমাস মানরো। চার দাগের প্রশ্ন উত্তরটা হবে আনন্দমোহন বসু। তিন দাগে দেখো সত্য মিথ্যা কি আছে। একে আছে টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, এটা সম্পূর্ণ ঠিক। পরবর্তী দেখো দুই দাগের কি আছে, নীল বিদ্রোহ হয়েছিল, সঠিক উত্তর হবে মাদ্রাজে, এটা কি মিথ্যা হবে, সঠিক উত্তর হবে বাংলায়। তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল। চার দাগের প্রশ্ন উত্তরটা হবে সত্য। পরটা দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একে আছে সাঁওতাল বিদ্রোহ, এটা হবে সিধু ও কানহু। দুই দেখো মিত্রমেলা, মিত্রমেলা হবে সি 1867 খ্রিস্টাব্দে। তিনে দেখো হিন্দু পেট্রিয়ট, এটা হবে নীল বিদ্রোহ। চারে হবে ব্রাহ্ম সমাজ, এটা হবে বিজয়কৃষ্ণ গোস্বামী। পরবর্তী দেখো কি আছে, পাঁচের দু তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর যে কোনো চারটি প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, উত্তরটা হবে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। দুই দেখো অবশিল্পায়ন কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। অবশিল্পায়ন বলতে কি বোঝো, উত্তরটি দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। কি আছে 1813 খ্রিস্টাব্দে অবাধ বাণিজ্য নীতি, তারপর আছে অসম শুল্ক নীতি, ইংল্যান্ডের শিল্প বিপ্লব। দেখে নাও, তোমরা উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন ছিল কি নব্যবঙ্গ কারা, তাদের উদ্দেশ্য কি ছিল, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চারের ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো, দেখো প্রশ্নের উত্তর। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো পাঁচের সভা সমিতির যুগ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও সভা সমিতির যুগ কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। কি আছে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সম্বন্ধে বিভিন্ন মত প্রচলিত আছে, এর অন্যতম হলো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। ষড়যন্ত্র তত্ত্বটা দেখে নাও কি আছে, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও পরবর্তী দেখো কি আছে, 6 দাগে 4-5টি বাক্যের নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা দেখো কি আছে, সম্পদের নির্গমন। আচ্ছা এটা তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। 2 দাগে দেখো কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে বোঝায় বাণিজ্যের জন্য প্রয়োজন এমন
কৃষিজ ফসলের চাষ করা ব্রিটিশ শাসনাধীন ভারতীয় অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। ব্রিটিশ আমলে বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণে মুনাফা লাভের জন্য যে ফসলের চাষ করা হতো সেগুলি হলো চা, নীল, পাট, তুলো প্রভৃতি। বস্তুত কৃষির বাণিজ্যিকরণ ছিল ব্রিটিশ আমলের অর্থনীতির আধুনিকরণের অঙ্গ। তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের মহারানীর ঘোষণাপত্র কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তর দেখে নাও। মহারানীর ঘোষণাপত্র সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের স্যার সৈয়দ আহমদ সংস্কারের প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তারপরে দেখো আলিগড় আন্দোলনের উদ্দেশ্য, দেখে নাও প্রশ্ন উত্তরটি। শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। দেখো উত্তর দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 6 বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি দেখে নাও। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখো প্রতিবাদ, প্রতিক্রিয়া, আন্তর্জাতিক প্রভাব, স্বদেশীর ব্যর্থতা, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব 7 দাগের 8-10টি বাক্যের নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে বাংলা চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কি ছিল? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুফল কুফল দুটোই দেবে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করো। দেখো উত্তর। তোমাদের এই প্রশ্নটি আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও। পরবর্তী দেখো 2 সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্নটি দেখে নাও, মিলিয়ে নাও, উত্তরটা দেখো। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আর আগের ভিডিওতে তোমাদের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও। ভারতীয়দের বিরোধিতার কারণ, যে সঙ্গে না তোমরা এই প্রশ্নের মধ্যে বঙ্গভঙ্গ বিরোধী বয়কট আন্দোলন সম্পর্কে একটু দেবে। দেখে নাও। যদি এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখিয়েছি, সেই কারণে একটু দেখে নাও। তারপরে স্বদেশী আন্দোলনটা একটু দেখাবে। দেখে নাও স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলনটা একটু অ্যাড করবে, একটু ছোট করে তোমরা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে।
তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।